আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? গত দিন আমি একটা ট্যাক্সেশন ইন বাংলাদেশের কঠিন একটা প্রশ্নের সমাধান করেছিলাম। বেতন খাতে আয় নির্ণয়ের। তো বেতন খাতে আয় নির্ণয়ের সবচাইতে জটিল যে বিষয়টা সেটা নিয়ে আলোচনা করেছিলাম। তো সেখানে একটা কমেন্ট এসেছিল, "তাহলে নভেম্বরের আগে ১৯ দিনের বেতন কই গেল? এটা মনে হয় বাদ পড়ে গেল ভাই।" তোমার নাম হচ্ছে সুমন কুমার 3392, হ্যাঁ? তো আমি ওকে বলেছি, "না, ভালো করে খেয়াল করো। আগের ১৯ দিনের বেতন ৳১৯,০০০ করে পেয়েছে।" তো দেখো, তোমরা যারা ভিডিওটা নতুন দেখছো, আ তাদের উদ্দেশ্যে আমি বলছি, আমি প্রশ্নটা আরেকবার একটু দেখাচ্ছি। তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে। এই যে দেখো, বেতনের যে হিসাব-নিকাশটা, এটা কিন্তু একটু কঠিন। আমরা অনেকেই বুঝতে পারি না, এবং আ আমরা যখন বিভিন্ন চাকরির সার্কুলার দেখি তখন কিন্তু এরকম দেয়া থাকে বেতন কাঠামো, বাট আমরা কিন্তু বুঝি না। তো গত ভিডিওতেও আমি এটা বুঝিয়েছি, আজকেও বুঝায় দেওয়ার চেষ্টা করব। তো ১ম এ আমি একটু সংক্ষেপে বলবো, যেহেতু ওই ভিডিওটা আমি আলোচনা করেছি ওই ভিডিওতে। আ কারো যদি ওই ভিডিওটা দেখার ইচ্ছা থাকে সেক্ষেত্রে কমেন্ট করবে, আমি লিংক দিয়ে দিব। যদি খুঁজে না পাও, ওকে? এখানে দেখো লেখা আছে ১৫,০০০, ৳১৫,০০০, তারপর লেখা আছে মাইনাস ১,০০০ গুণন ৪ ইবি, ১৫০০ গুণন ৩ ২৩,৫০০। এই কথাটার অর্থ হচ্ছে, যে বছর তিনি তার চাকরিটা স্টার্ট করেছেন, তখন তার বেসিক ছিল ১৫,০০০, এবং এই বেসিক মানে তার বেতন আরকি, মানে মূল বেতন হচ্ছে ৳১৫,০০০, এবং এই ৳১৫,০০০ প্রতি বছর আরকি ৳১,০০০ করে বৃদ্ধি পাবে ৪ বছর। প্রতি বছর ৳১,০০০ করে ৪ বছর পর্যন্ত ৳১,০০০ করে বৃদ্ধি পেতে থাকবে। ওকে? তারপর ৪ বছরও তো ৳৪,০০০ বৃদ্ধি পাবে। ১৫ আর ৪ কত? ৳১৯,০০০ হবে। এই ৪ বছর পর থেকে তার বেতন ৳১৫০০ করে বৃদ্ধি পাবে। ৩ মাস। হ্যাঁ? ৩ বছর। ৩ বছর হওয়ার পর তার বেতন হবে কত? ২৩,৫০০। অনেকেই হয়তোবা বুঝতে পারল না। আমি আবারও বলছি। তার চাকরি যখন শুরু করবে তখন তার মূল বেতন থাকবে ১৫,০০০। ৪ বছরে ৳৪,০০০ বৃদ্ধি পেয়ে হবে কত? ১৯,০০০। ৳১৯,০০০ হবে। তার পরবর্তী ৩ বছর তার বেতন ৳১৫০০ করে হারে বৃদ্ধি পাবে। অর্থাৎ ১৫০০, ১ম বছর ১৫০০, ২য় বছর ১৫০০, ৩য় বছর ১৫০০। এরকম ৩ বছর ৳১৫০০ করে বৃদ্ধি হয়ে তার বেতন হবে এই যে ২০,৫০০। ওকে? ৳২০,৫০০ হবে পরের ৩ বছরে। কিন্তু মানে পরের ৩ বছরে বেতন বৃদ্ধি পেয়ে তার ৳২০,৫০০ হবে। তারপরে কি হবে এটা আরকি এখানে বলা নেই। আর আমাদের এখানে কোনো প্রয়োজনও নেই। এখানে মূল প্যাচ যেটা ছিল, সেটা একটু খেয়াল করি আমরা। সেটা হচ্ছে যে তার বেতন বৃদ্ধির তারিখ ২০শে নভেম্বর। জাস্ট এই বিষয়টি আমাদেরকে প্যাচে ফেলে দিয়েছে। এখানে বলেছে তার বেতন বৃদ্ধির তারিখ হচ্ছে ২০শে নভেম্বর। অর্থাৎ তার বেতনটা ২০ নভেম্বর তারিখে বৃদ্ধি পায়। হ্যাঁ? ২০ নভেম্বরে বৃদ্ধি পায় তার বেতনটা। আ এটাই মূলত মূল প্রবলেম ছিল আমাদের এখানে। সরি, এখানে একটু ডিস্টার্ব দিচ্ছে আমাদের। আ আচ্ছা, হ্যাঁ। ওকে, ফাইন। ঠিক হয়ে গেছে। তো আমি একটু ক্লিয়ার করে নেই। আচ্ছা। তো ২০শে নভেম্বর তারিখে তার বেতনটা বৃদ্ধি পায়। এখন খেয়াল করো, যে প্রশ্নটা সে করেছে নভেম্বর মাসের বেতন, সে ৳১৯,০০০ করে যে পেল না আরকি, এরকম একটা কমেন্ট করেছিল। আমি আরেকবার একটু দেখাচ্ছি। যে তাহলে নভেম্বরের আগের ১৯ দিনের বেতন কই গেল? এটা মনে হয় বাদ পড়ে গেল ভাই। আচ্ছা, না, এটা মোটেও বাদ পড়ে নাই। এদিকে খেয়াল করো, আমরা নভেম্বর মাসের বেতন, এই জুলাইয়েরটা আর ডিসেম্বরেরটা যদি তোমরা বুঝতে চাও আগের ভিডিওটা খেয়াল করবা। কারণ আমি যদি এখানে ওটা নিয়ে আলোচনা করি সেক্ষেত্রে কিন্তু এটা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেটা নিয়ে আলোচনা করব না। দেখো, নভেম্বর মাসের বেতন। নভেম্বর মাসের ৩০ দিনের ৩০ দিনের বেতন কিন্তু সে ৳১৯,০০০ করেই পাচ্ছে। খেয়াল করো, তুমি যে প্রশ্নটা করেছো যে নভেম্বর মাসের মানে বাকি ১৯ দিনের বেতন কোথায় গেল? এই যে ৳১৯,০০০ করে পেল, এই ৳১৯,০০০ কিন্তু তিনি ৩০ দিনের বেতন পাইছে কত? ১৯,০০০। খেয়াল করো। ৩০ দিনের বেতন পেল কত? ১৯,০০০। এখন ২০শে নভেম্বর তারিখে তার ৳১৫০০ বেতন বৃদ্ধি পেল। ৳১৯,০০০ অলরেডি তুমি যে প্রশ্নটা করেছো, আমি আবারও দেখাচ্ছি যে আ কোথায় গেল এটা? আচ্ছা।
যে তাহলে নভেম্বরের আগের 19 দিনের বেতন কই গেল, এটা মনে হয় বাদ পড়ে গেল। মানে তুমি ভাবছো যে 19 দিনের যে বেতন সেটা হয়তো সে পেল না। খেয়াল করো, এই 30 দিনের বেতন 19,000 টাকা সে কিন্তু পেল, কিন্তু তার বেতন বৃদ্ধি পেয়েছে হচ্ছে 20 নভেম্বর, 1500 টাকা বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ 20 নভেম্বর থেকে 30 জুন পর্যন্ত 11 দিন। এই 11 দিন, এখন এই 1500 টাকা যে বৃদ্ধি পেয়েছে এটা যদি 1 তারিখে পেত তাহলে কিন্তু কোনো সমস্যাই ছিল না। তাহলে আমরা কত লিখতাম, 19,000 এর সাথে 1500 টাকা যোগ করে 20,500 টাকা লিখে দিতাম। কিন্তু এই বেতনটা বৃদ্ধি পেয়েছে 20 নভেম্বর। এখন এই 20 নভেম্বর থেকে 30 জুন পর্যন্ত 11 দিন। এখন এই বৃদ্ধিটার যে ফলাফল, বৃদ্ধিটার যে সুযোগ সুবিধা, এটা সে ভোগ করবে হচ্ছে 11 দিন, সে কিন্তু 30 দিন ভোগ করবে না। আমার কথা নিশ্চয়ই বুঝতে পারছো। আমি আবারও বলছি, এই যে 1500 টাকা বৃদ্ধি পেল, কবে বৃদ্ধি পেল? 20 নভেম্বর বৃদ্ধি পেল। এখন এই 20 নভেম্বর বৃদ্ধি পেয়েছে, এই বৃদ্ধিটা তো আগের 19 দিনের জন্য পায় নাই, তাই পুরো 1500 টাকা সে পাবে না। এই 1500 টাকা হচ্ছে 30 দিনের জন্য, কিন্তু আগের 19 দিনে যেহেতু বৃদ্ধি পায়নি তাই সে পুরো 1500 টাকা পাবে না। এই 1500 টাকাকে 30 দ্বারা ভাগ করে 11 দিনের সে পাবে, বিকজ 20 নভেম্বর তার বেতনটা বৃদ্ধি পেয়েছে, বাদ বাকি 11 দিন সে পাবে। বাকি 19 দিন সেই 1500 টাকা যে বৃদ্ধি পেয়েছে সেইটা পাবে না। বাট পুরো পুরো 30 দিনের কিন্তু 19,000 টাকা ঠিকই পেল। তাহলে আমরা যদি এটা দেখি যে এই 1500 টাকা হচ্ছে 30 দিনের, 30 দিনের বেতন বৃদ্ধি পেয়েছে কত? 1500 টাকাতে, কিন্তু সে পাবে হচ্ছে 11 দিনের। তাহলে 1500 কে যদি 30 দ্বারা ভাগ করে 11 দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমাদের আসে হচ্ছে 550 টাকা। হ্যাঁ? 550 টাকা। তাহলে সে টোটাল পাবে কত? 19,550। তো আমি আবারও বলছি, এইটা কিন্তু 30 দিনের, আ তাই মানে এই 19,000 টাকা কিন্তু 30 দিনেরই পেল। আর এই 550 টাকা পেল হচ্ছে 11 দিনের বৃদ্ধি যেটা পাইছে। বুঝতে পারছো? তো আশা করি সবাই বুঝতে পারছো। এরকম কারো কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট করবে। আমি তোমাদের এভাবে ভিডিও বানিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।